হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যাগেন। লাস্টে তো আমাদের পনিরের তরকারি একটা করে দেখিয়েছিলাম, হরিয়ালি পানির। এখন বর্ষার মরশুম চলছে, তো মরশুমের প্রথম ইলিশ মাছ আমাদের ঢুকে গেছে, বেশ বড় বড় ইলিশ। দেখো, আমি ইলিশ মাছের একটা আইটেম করে দেখাবো আগে। আমি নিজে কিন্তু মাছ খাই না, আগেও বলেছি। তো যাই হোক, তো সবার জন্য আমি করে দিচ্ছি। এটা খুব সহজ পদ্ধতি দেখাবো, মাত্র আধ ঘন্টা রান্না। এটা রান্না কিছুই না, জাস্ট করে বসিয়ে দেওয়া, তারপর এটা হয়ে যাবে। দেখো, এখানে আমি রিং রিং পিসের 4টে ইলিশ মাছের পিস নিয়ে নিয়েছি। 100 গ্রাম করে হবে পিসগুলো, 120 গ্রাম মতন করে হবে। বেশ বড় বড়, মোটামুটি একই সাইজ সব কটার। পিঙ্ক পিঙ্ক ইলিশ, তো খুব টেস্ট হবে এটা। আর তোমার এটা আমি এবার ম্যারিনেট করব নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে। তো দেখো, সোনিয়া দিয়ে দিচ্ছে নুন, 1 টেবিল স্পুন মতন নুন, 1/2 টেবিল স্পুন মতন হলুদ, একটু সর্ষের তেল দিয়ে চলো এটাকে মেখে নিয়ে আমরা 10 থেকে 12 মিনিট ম্যারিনেট করে রেখে দেবো। বেশি নাড়াচাড়া করবো না, তাহলে পিস ভেঙে যাবে, বিচ্ছিরি হয়ে যাবে। এটাকে আমরা মাখিয়ে নেবো। জলটা ফেলে দেওয়া অত্যন্ত জরুরি। হ্যাঁ, জলটা ফেলে দাও। চলো, এটা মাখিয়ে দেওয়া হলো নুন, হলুদ আর সর্ষের তেল। চলো এরপর আমরা বাকি মশলাগুলো, খুবই বানানো সোজা, বাকি মশলাগুলো আমরা করে নেব। এটা ম্যারিনেট হতে থাকবো। বন্ধুরা, আমাদের আইটেম এসে গেছে কালো সর্ষে, হলুদ সর্ষে আর পোস্ত। চলো আমরা কতটা কি দিচ্ছি 4টে ইলিশ মাছের জন্য তোমাদের দেখাচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতন সাদা সর্ষে, প্লাস 1/2 টেবিল স্পুন মতন কালো সর্ষে, প্লাস আর 3 টেবিল স্পুন মতন পোস্ত। একটু দাও 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 দাও, ব্যাস, পোস্ত। চলো এটাকে আমরা একটু জলে ভিজিয়ে রাখবো। জলে ভিজিয়ে রাখলে এটা স্মুথ হয়ে যায়। তারপর আমরা এটাকে কী করবো, পেস্ট করে নেবো। দেখো কি সুন্দরভাবে ইলিশ মাছটা ম্যারিনেট হয়ে গেছে। চলো জলে ভিজিয়ে রাখো, তারপর আমরা এটাকে পেস্ট করবো। ততক্ষণে এবার আমাদের এই রান্নাটা, হ্যাঁ, একটু নুন দিয়ে নেবে, সর্ষে থাকলে সবসময়, নাহলে কিন্তু তেতো হয়ে যাবে, আগে থেকেই বলছি। চলো, না কাঁচা লঙ্কা এটা এখন লাগবে না, ঠিক আছে, একটা তাহলে দিয়ে দাও। একটা কাঁচা লঙ্কা দেওয়া থাকুক। চলো এবার আমরা টক দই এনেছি, টক দইটাকে আমরা ভালো করে ঘুটে নেব। বন্ধুরা, আমরা রেড কাউয়ের টক দইটা ইউজ করছি, ব্যাস। এবার টক দই আমাদের চলে গেল। রেড কাউয়ের যে কোনো জিনিস খুব ভালো হয়। এবার এটাকে ভালো করে আমরা ঘুটে নেবো বা ফেটিয়ে নেব, যাতে কোনো লাম্প না থাকে। দেখো বন্ধুরা, আমাদের, তুমি নান্না খাবে, মাছ খাবে, মাছু খাবে? হ্যাঁ, না না, ভাত খাবে? মামা করছে একদম। যাই হোক, চলো আমাদের এটা খুব সুন্দরভাবে ঘুটিয়ে নিয়েছি। দেখো এতটা লাম্প নেই। আর পোস্তটাও একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, এখন জল ঝরিয়ে দেওয়া হয়েছে। এবার পোস্তটা আমাদের হয়ে আসবে, পোস্তটা পেস্ট হয়ে আসবে। চলো এটা আমরা এটাই মেশাবো। দেখো বন্ধুরা, দইটা আমাদের ফেটানো ছিলই, আমাদের সর্ষে পোস্ত পেস্টটা কি সুন্দর হয়ে গেছে। চলো এটা আমরা দইয়ের ভেতর মিশিয়ে দিই এবার। দেখো আমাদের মেশানো হয়ে গেছে। এবার আমরা কি করবো, এটাকে একটু ঘুটে নেব। মিক্স করে নেবো হাতের কোণ দিয়ে, তোমরা টেস্ট করে নেবে। নুন আর চিনিটা অবশ্যই লাগবে, এর সঙ্গে আমরা একটুখানি পরিমাণ মতন চিনি মিশিয়ে দেবো। এটা দেখে না, নুনটা দেখে না। দেখো আমরা এর মধ্যে 1/2 টেবিল স্পুন চিনি মিশিয়ে দিয়েছি। এবার কি করব, এবার আমরা আস্তে আস্তে ঢেলে দেবো। প্রথমে একটু স্তর ঢালবো, ব্যাস। এটাকে এবার আমরা নিচের লেভেলটায় সুন্দর করে মাখিয়ে নেব। আর একটু দিয়ে দাও, আর একটু লাগবে, হয়ে যাবে। আর একটু দিয়ে দাও, আর একটু।
হ্যাঁ, এবার কী করব, এর উপর আমরা মাছগুলোকে কষিয়ে দেবো সুন্দর করে। দেখতেই পাচ্ছ মাছগুলো ম্যারিনেট হয়ে কি সুন্দর হয়ে গেছে। জলটা তোমরা রাখবে না, জলটা থেকে মাছগুলো মুক্ত করেই দেওয়ার চেষ্টা করবে। দেখো এই 4 পিস মাছ আমাদের সুন্দর করে বসে গেল। এরপরে আমরা কী করব, এরপরে আমরা যেটুখানি অংশটা আছে বাকি এইটুখানি অংশ এর উপর ঢেলে দেবো। দেখতেই পাচ্ছ কি সুন্দর চলে গেল। চলো এবার আমরা একটুখানি ম্যারিনেট করব, ম্যারিনেট করে আমরা বাকি স্টেপটার জন্য ফিরে আসি। দেখো বন্ধুরা, আমরা ম্যারিনেট করতে বসিয়ে দিয়েছি কি সুন্দরভাবে। এবার আমরা এটাকে আরও ফ্লেভার বানানোর জন্য এটার উপর দিয়ে দেবো একটুখানি কাঁচা সর্ষের তেল। ব্যাস 1 টেবিল স্পুন মতন কাঁচা সর্ষের তেল চলে গেল। আর এর ভেতরে ফাইনালি আমরা দিয়ে দেবো 5টা কাঁচা লঙ্কা, জাস্ট বসিয়ে দেবো, কোনো চেরা নয় কিছু না। 5টা কাঁচা লঙ্কা বসিয়ে দেবো। এটা হয়ে এলে এটা তোমরা লঙ্কাটা ভেঙে খেতে পারবে, খুব টেস্ট লাগবে। বসিয়ে দিয়ে এটা আমরা ঢাকনা এবার বন্ধ করে দেবো। পুরো ভালো করে সিল করবে যাতে কোনো কিছু না ঢোকে। চলো ভালো করে সিল করা হয়ে গেল। চলো আমরা নেক্সট স্টেপটা দেখাই। আমরা কী করেছি, একটা স্ট্যান্ড নিয়েছি, স্ট্যান্ডের উপর এই টিফিন বক্সটাকে বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডের উপর টিফিন বক্সটাকে বসিয়ে দিচ্ছি, সোনিয়া জল ভরছে। এবার এটাকে আমরা অ্যাকচুয়ালি ভাপ দেব। তো এই ভাপ হওয়ার জন্য মোটামুটি টিফিন বক্সের লেভেল যতটা নিচুরটা তত পর্যন্ত আমরা জলে ভর্তি করে দেবো। টিফিন বক্সের নিচু লেভেলটার মতন 2 মগ জল নিলেই তোমাদের হয়ে যাবে, বা একটা বড় বাটি জল নিলে হয়ে যাবে। ও তো এই পাত্রটা দিয়ে দিচ্ছে, দেখো কতটা আমরা জল দিচ্ছি। হ্যাঁ এই দেখো নিচের লেভেলটা পর্যন্ত, যাতে টিফিন বক্সটাকে জলের লেভেলটা ধাক্কা মারে। চলো নিয়ে এবার আমরা উপরটাও ঢেকে দেবো, ঢেকে দিয়ে সিল করে দিলাম। এবার গ্যাসটা লো ফ্লেমে আমরা জ্বালিয়ে দাও। নিয়ে আমরা রেখে দেবো 30 থেকে 35 মিনিট পরে আমরা ফিরে আসবো। এটা কোনো চেক করা দরকার নেই, কিছু দরকার নেই, শুধু জলটা ভাপ হচ্ছে কিনা দেখার ব্যাপার। তো চলো পুরো সিল হয়ে গেল। 30 মিনিট পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কম আছে দেখো, গ্যাস চলছে লো ফ্লেমে। তো 30 মিনিট পরে আমরা ফিরে আসছি আবার। দেখো বন্ধুরা, আমরা গ্যাস বন্ধ করে দিচ্ছি। 30 মিনিট পরে আবার ফিরে এলাম। চলো, এখানে রান্নাটা আমি ফার্স্ট টাইম করেছি, তো আমার একটু টেনশান আছে কেমন হবে। তো সোনিয়া নামাতে চলেছে। এবার তোমরা কিন্তু খুব ভালো করে একটা ন্যাকড়া দিয়ে ধরে এটাকে নামিও, নাহলে কিন্তু হাতে ব্যথা পেয়ে যাবে, প্রচণ্ড গরম থাকে। দেখো বন্ধুরা, এই সোনিয়া আমাদের খুলেছে মাছ, দেখতেই পাচ্ছ কি সুন্দর। আর তোমরা এরকম একটা কাঁটা চামচ দিয়ে একবার চেক করে নেবে কিন্তু মাছ সেদ্ধ হয়েছে নাকি। দেখো পুরো তেল ছেড়ে দিয়েছে, কি সুন্দর, মাছটা নরম হয়ে গেছে। তো এরকমভাবেই তোমরা বানাবে এই মাছের রেসিপিটা। এবার আমি বলতে চাইছি, এটা হলো দই ইলিশ। দেখো কতটা লোভনীয় হয়েছে, কী সুন্দর দেখতে হয়েছে। দেখো পুরো তেল ছেড়ে তেল উপরে উঠে এসছে, মাছও সেদ্ধ হয়ে গেছে। পুরো 30 মিনিট তোমরা করবে। প্রথম 10 মিনিট আস্তে আস্তে করবে, বাকি 20 মিনিট হাই ফ্লেমে করবে। তাই আমি বলে দিলাম। আর যেরকম আমরা ঢাকা দিয়েছি এরকম ঢাকা দেবে। চলো, আশা করি ইলিশ মাছ একটা ভালো রেসিপি তোমাদের খুব সহজেই শেখাতে পারলাম। শুধু মাখিয়ে বসিয়ে দেওয়া, বাকিটা অটোমেটিক্যালি বাটি জলই করে নেবে। শুধু এইটা তোমরা ফলো করো, এটা কেমন ভাবে আমরা তোমাকে দেখালাম। নুন চিনিটা তোমরা স্বাদ মতন দেবে। চলো, এরকমভাবেই তোমরা বানাবে দই ইলিশ। আর আমাদের সঙ্গে থাকবে, পছন্দ হলে অল বাটন ক্লিক করে নেবে, তাহলে সব আপডেট আমাদের পেয়ে থাকবে। সবাই খুব খুব ভালো থাকো, সাবধানে থেকো, বর্ষাকাল চলছে, কেউ ঠান্ডা লাগিও না। টাটা, আমরা ফিরে আসবো আরও কোনো ইলিশের রেসিপি নিয়ে পরে টাইম হলে। এখন টাটা, বাই বাই।